সজলবাবু, প্রথমে শুভেচ্ছা, কনগ্রাচুলেশন। এর আগে আপনি বিধানসভা উপনির্বাচনে লড়েছিলেন এবং সেই সময়তেও আপনার অভিজ্ঞতা ছিল কিছু। তারপর আজকে এবারের তালিকা, মানে আমি প্রথমে একটু রিয়াকশন নিই যে কেমন লাগছে, কতখানি চ্যালেঞ্জ মনে হচ্ছে, কতটা আত্মবিশ্বাসী লাগছে? দেখুন, জীবনে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যেদিন থাকবে না জানবেন সেদিন আমরা মৃত। জীবনটা চ্যালেঞ্জ হিসেবেই চিরকাল নিয়ে এসছি। ঘুম থেকে উঠলে চ্যালেঞ্জ, ঘুমোতে যাওয়ার আগে অবধি। তো এখানেও একটা চ্যালেঞ্জ বলছেন, ঠিক আছে। আত্মবিশ্বাসী যেটা কতটা জিজ্ঞাসা করেছেন ওটা 100%। গতবার উপনির্বাচনের ক্ষেত্রে আপনার একটা ক্ষোভ ছিল, ক্ষেত ছিল, যদি বামেরা যেভাবে ভোট না কাটতো তাহলে গতবারই আপনি বিধানসভায় বরানগর থেকে জয়ী হতে পারতেন। এবারও কি সেই আশঙ্কা রয়েছে কোথাও? দেখুন, বামেদের নেতার ক্যারেক্টার আর বাম কর্মীদের ক্যারেক্টার দুটো এক নয় এই মুহূর্তে। আমরা একটা কথা বলছি যে যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। ঠিক একই কথা বাম কর্মীরা যারা রাস্তায় নেমে দেয়ালে এখনো পোস্টার মারেন, যারা স্লোগান দেন, আমাদের মতন যারা কর্মী, তারাও প্রত্যেকেই একই কথা বলছে, যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। সে হারাতে কি করতে হয় সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। এবার যেটা বিষয় হচ্ছে, গতবার তন্ময় ভট্টাচার্যকে দাঁড় করিয়ে সুজনদাকে দাঁড় করিয়ে দমদম এবং বরানগর দুটো একটা লোকসভা এবং একটা বিধানসভা বামেরা তৃণমূলকে জিতিয়েছিল। এই কথাটা কিন্তু আমি বলছি না, 2 বছর বাদে এই কথা, এই সরল সহজ স্বীকারোক্তিটা পরিষ্কার ভাষায় তন্ময় বাবুই বিভিন্ন জায়গায় বলে দিয়েছে। ঠিক এবারও সেই প্রক্রিয়া থেকে, সেই প্রচেষ্টা থেকে বামেরা সরে আসেনি। এবারও তারা সর্বত্রই সেই চেষ্টা করছে। লাভ হবে না, মানুষ বুঝে গেছে। যেমন আমরা বুঝেছিলাম, আমাদের ভোটাররা বুঝেছিলেন মুর্শিদাবাদে বাইরনকে জেতানো ভালো। বাইরন কি করলো, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। ঠিক সেই রকম ভাবে এই নির্বাচনেও আপনি নিশ্চিত থাকুন মানুষের বাইনারিটাকে আপনি আটকাতে পারবেন না।